আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি তোমাদের তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করতে থাকো এবং উত্তরের অংশগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিও পজ করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে পারো। তো আমি প্রথমে তোমাদের উদ্দীপকটি পড়ছি। উদ্দীপক: শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। এটা হলো তোমাদের উদ্দীপক। প্রশ্ন ক, স্লিভার কাকে বলে? তো তোমরা স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছ, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ক নং প্রশ্ন, স্লিভার কাকে বলে? উত্তর: খুব মিহি ও মসৃণ সুতা বা কাপড়ের ক্ষেত্রে তন্তু থেকে অতিরিক্ত খাটো তন্তুগুলো বাদ দেওয়ার জন্য কার্ডিং এরপর কোম্বিং করতে হয়। ফলে অবশিষ্ট উপযুক্ত দৈর্ঘ্যের তন্তুগুলো একটি পাতলা আস্তরণে রূপান্তরিত হয়। এই পাতলা আস্তরণকে স্লিভার বলে। আশা করি তোমাদের ক নং প্রশ্ন বুঝতে আর উত্তর বুঝতে কোথাও সমস্যা হয় নাই। খ নং প্রশ্ন, নাইলনকে কেন নন সেলুলোজেজ তন্তু বলা হয়? ব্যাখ্যা করো। উত্তর: নাইলন সেলুলোজ থেকে তৈরি হয় না, এর জন্য নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয়। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন সর্বপ্রথম। সাধারণত এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয়। নাইলনকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়: নাইলন 36 এবং নাইলন 66 এবং নাইলন 6। নাইলন খুব হালকা ও শক্ত। ভিজলে এর স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়। এটি আগুনে পোড়ে না, তবে গলে গিয়ে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিড গঠন করে। কার্পেট, দড়ি, টায়ার, প্যারাশুটের মতো কাপড় তৈরি করতে নাইলন ব্যবহৃত হয়। এ হলো তোমাদের খ নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সহজে পরে যাতে অ্যাসাইনমেন্টে লিখতে পারো। প্রশ্ন ঘ, শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল? ব্যাখ্যা করো। আশা করি তোমরা উদ্দীপক বুঝছো। না বুঝলে তোমরা আবার ব্যাখ্যা গিয়ে উদ্দীপক পড়তে পারো। উত্তর: শীত নিবারণের জন্য তার পশমি কাপড় পরা দরকার ছিল। তাপ কুপরিবাহী বলে পশমি কাপড় শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয়। এই কাপড়ের তন্তুর মাঝে পাকা জায়গা থাকে, যেখানে বাতাস আটকে থাকে। পশম তাপ কুপরিবাহী বিধায় শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে, তাই গায়ে দিলে গরম বোধ হয়। শান্ত শীত নিবারণের জন্য একটি সুতি শার্টের উপর আরেকটি সুতি শার্ট পরে। সুতি শার্টের তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি থাকায় শীতকালে দেহের তাপ অধিক হারে বেরিয়ে যায়, তাই শান্তর স্বাভাবিকের চেয়ে বেশি শীত লাগছিল। সুতরাং শান্তর সুতির শার্ট না পরে পশমি কাপড় পরা দরকার ছিল। এ হলো তোমাদের ঘ নং প্রশ্ন উত্তর। আশা করি বুঝতে পারছো। তোমরা এই স্ক্রিনশট নিয়ে রাখো পরের সুবিধার্থে লেখার জন্য। ঘ, উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করা। উত্তর: তন্তুর গঠন বৈশিষ্ট্যের কারণে শান্তর একই কাপড় দুই সময় দুই ধরনের অনুভূতি লাগে। গরমের দিনে আমরা সুতির পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতার তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি, ফলে এটি তাপ সুপরিবাহী। শরীর থেকে তাপ সহজে বের হতে পারে বলে গরমের দিনে সুতির পোশাক পরিধানে আমরা আরাম বোধ করি। আবার এই একই কাপড় শীতকালে পরিধানে আমাদের আরও বেশি শীত লাগবে, কারণ এটি শরীর থেকে তাপ বের করে দিয়ে আমাদের আরও বেশি শীতের অনুভূতি যোগায়। শীতকালে পশমের মতো তাপ কুপরিবাহী কাপড়ের পোশাক পরিধানে আরাম বোধ হয়। শান্ত যখন 3 মাস আগে একটি মাত্র শার্ট পরে স্কুলে যেত, তখন তার আরাম অনুভূত হতো। আর এর কারণে গরমের দিনে শরীর তাপ সুতি কাপড় দ্বারা পরিবাহিত হয়ে দেহের বাইরে বের হয়ে যেত, ফলে সে আরাম বোধ করত। সুতরাং একই কাপড় দুই সময়ে দুই ধরনের অনুভূতি লাগার কারণ হলো সুতার বৈশিষ্ট্য।
এই হলো তোমাদের গ নং প্রশ্ন উত্তর। চাইলে তোমরা 2টি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আশা রাখি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। পাশাপাশি পরবর্তী এডুকেশনাল সম্পর্কিত উত্তর অথবা অ্যাসাইনমেন্ট বা যে কোনো আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।